শিল্পী ভাই ও বোনেরা, আপনারা সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বক্তব্য দিয়ে বাউল শিল্পী সমাজে ব্যাপকভাবে বিতর্কিত হন বাউল শিল্পী হাসিনা সরকার। শুরু হয় তোলপাড়, আলোচনা সমালোচনা। অবশেষে এবার বাউল শিল্পীদের নিয়ে দেওয়া বিতর্কিত সেই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই বক্তব্য ভাইরাল হওয়ার পর ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। এর আগে হাসিনা সরকার অভিযোগ করেছিলেন নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাবের শিকার হন এবং বেডে না গেলে অনেক সময় অনুষ্ঠান পাওয়া যায় না। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, কিন্তু তার বক্তব্য ছড়িয়ে পড়তেই তা নিয়ে বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এরপর আসতে থাকে বিভিন্ন ধরনের মন্তব্য। এবার বিষয়টি স্পষ্ট করে নিজের অবস্থান জানিয়েছেন এই গায়িকা। এজন্য হাসিনা সরকার এক ভিডিও বার্তায় সব বাউল শিল্পীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ প্রসঙ্গে হাসিনা সরকার বলেন, সকল বাউল শিল্পীর কাছে আমি ক্ষমা চাইছি। সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন সেই প্রত্যাশাই করছি। হাসিনা সরকার জানান, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। মিরপুরে কিছু লোক এসে তার একটি অফিস বন্ধ করে দেয়, এমনকি হাসিনা সরকার নাম হওয়ায় বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, অনেক জায়গায় বলা হয়েছে হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবেন না। শিল্পীদের ক্লাব থেকে আমাকে গানের অফার দেওয়া হলেও পরে সেই সুযোগ অন্য শিল্পীদের দিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমি কষ্ট পেয়েছিলাম। ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের মন্তব্য করেছিলেন জানিয়ে তিনি বলেন, রাগের মাথায় বলেছিলাম যার সঙ্গে যার লিঙ্ক থাকে তাদের অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারো সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এটা বলা আমার ভুল হয়েছে। ভিডিও বার্তায় তিনি আরো উল্লেখ করেন, কিছু অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও প্রকৃত বাউল শিল্পীরা অনেক সময় অবহেলিত হন। তবে তার বক্তব্যে বাউল অঙ্গনের কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।